দেখো 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 চোখ সেখানেই একটা মানেই একটা নস্টালজিয়া, পাহাড় মানেই আনন্দ, অনাবিল আনন্দ। তার সাথে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার, আমাদের বনফায়ার। না এখানে রিস্ক আছে। ওদিকে আরো থরে থরে নানান রকমের স্পিসিস রাখা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রামচির চারধামে। এইটা একটু ট্রাই করে দেখবো এটা কি। গুড মর্নিং। গুড মর্নিং। বিউটিফুল মর্নিং। আমাদের আজকে সকালটা ভীষণ সুন্দর, ফ্রেশ মর্নিং যাকে বলে। আর এরকম জানলার সামনে বসে, পাহাড়ের কোলে বসে আমরা এখন ব্রেকফাস্ট করব। আজকে আমরা এই মুহূর্তে রাবাংলাতেই আছি। রাবাংলাতেই আমরা আবার সাইট সিইং করব। চেঞ্জেস ইন সাম প্ল্যান। এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট রয়েছে পুরি, সবজি, গরম গরম চা। সকাল এখন 11টা প্রায়। আমরা ধীরে সুস্থিরে আজকে ব্রেকফাস্ট করে সাইট সিইংয়ের জন্য বেরোবো। চলো, আমাদের গাড়ি এসে গেছে। আমরা এখানে সবাই একদম রেডি। সুন্দর একটা সকাল। এখানে আমাদের পার্কিং এরিয়া। এই মুহূর্তে আমরা একটা রাবাংলাতে আমাদের আশেপাশের একটা ছোট্ট মনাস্ট্রিতে এসেছি। যেহেতু দিদিভাই পায়ের চোট পেয়েছে, আমরা খুব বেশি এদিক ওদিক যেতে পারছি না, তাই আশেপাশের মধ্যেই ঘুরছি। আসলে পাহাড়ে যেখানে বসছি, যেখানে যাচ্ছি, সেখানেই একটা মানেই একটা নস্টালজিয়া, পাহাড় মানেই আনন্দ, অনাবিল আনন্দ। আর তার সাথে যদি একসাথে পরিবার থাকে, তাই না? প্রচুর গল্প, প্রচুর মজা, প্রচুর খুনসুটি। ইভিনিং এ একটা স্পেশাল প্রোগ্রাম করা হয়েছে, একটা সারপ্রাইজ প্ল্যান আমরা হঠাৎ করেই করলাম। এবং আজকে যেটা মেন কথা, আজকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল নামচিতে। সেখানে আমাদের সমস্ত কিছু বুকিংসও হয়ে গেছিল। বাট আমরা ভাবলাম যে না, আজকে আমরা নামচিতে যাব না, আমরা আজকে রাবাংলাতেই থাকবো। কারণ এটা আরো ভালো জায়গা, কারণ এখানে হোটেলটা খুব সুন্দর লেগেছে আমাদের। আজকে আমরা এখানে বারবিকিউ করব। ইয়েস, আমরা চা খেতে আসছি এবার, কিন্তু গেট এখানে নেই। দেখি কিভাবে যাবে এখান দিয়ে। ওরে বাবা, চটপট। ইয়েস, হ্যাঁ পরে পাবে না আবার। এই মোনা, নিচে ওয়াশরুম কর। গরমা গরম চায় তৈয়ার হ্যায়। লো, হ্যাঁ হয়ে গেছে, এসো। পাহাড়ের কোলে মনাস্ট্রির সামনে আমরা এখন চা খাবো। টক করে মনে পড়ে না। এই রে এই রে এই রে, গলে গেল গলে গেল গলে গেল। আমি যদি বলতে পারি ও পারবে না। লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই দেখো, আমাদের গরম গরম মোমো চলে এসেছে। এটা ওয়েস্ট সিকিম কে সাথে এরকম বৃষ্টি পড়ছে। আহা, সাউথ আফ্রিকা মানে লিসোতো। এরা আবার বিশাল একটা গল্পে মত্ত, কি একটা ইনফরমেটিভ। সাউথ আফ্রিকার মধ্যে মা খাচ্ছে চা, দিদিভাই খাচ্ছে চা। ইন্ডিয়ান ওশনের দিকে মোমো, ভেজ মোমো। দেখি কেমন খেতে। গরম, লিসোতো ভালো। লিসোতো নাইস। ভেজ মোমো। গুফু, হাই। দিদি বাবা, হাত দিতে যাস না, কুকুরটা কিন্তু একটু অন্যরকম আছে, কান খারাপ হচ্ছে। আমরা চলে এসেছি আবারও লাঞ্চ করতে। আজকে যেখানে কাল খেয়েছিলাম সেখানেই খাচ্ছি। রাইস, ডাল। আজকে আর কুন্ডুটা দেয়নি, আচার আছে নানান রকমের। খুব ইন্টারেস্টিং একটা আচার, চিলি পেস্ট মনে হয়। অ্যান্ড দের শাক, বিনস দিয়ে একটা তরকারি, শাকটা দিয়ে, গাজর দিয়ে, ভেজ। আর আলু ভাজা রয়েছে। চিকেন। তাহলে দেখিয়ে দিই বন্ধুদের খাবারটা। এই দেখুন, স্যালাডও দিয়েছে, কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, এটা অদ্ভুত প্রিপারেশন। তন্দুরি না কি বলে এটাকে।
আমরা আজ আবারও এসে গেছি বুদ্ধা পার্কে। কালকে ভীষণ ভালো লেগেছিলো এবং আজকে যেহেতু আমাদের সেরকম খুব একটা আইটিনারিতে কিছু নেই, লেজার ট্রিপ দিদিকে নিয়ে খুব একটা এদিক ওদিক করা যাবে না, তো আমরা আবারও আজকে বুদ্ধা পার্কেই এসেছি। ঘন্টার পর ঘন্টা এখানে আসলে সময় কাটানো যায় প্রকৃতির কোলে বসে। এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর রা বাংলাটা যেন একটু বেশি সুন্দর, মানে এরকম মেঘের খেলা, তার সাথে বুদ্ধ মূর্তির এরকম পিসফুল সিরিন একটা ভিউ, জাস্ট অসাধারণ। এইটা একটু ট্রাই করে দেখবো, এটা কি इसको क्या बोलते हैं? हाँ, चावल का रोटी खाओ। আমরা সুজি দিয়ে বানানো, ভালো ঠান্ডা, তেল অয়েলি। বুদ্ধা মন্দির থেকে আমরা ডাইরেক্ট হোটেলেই যাচ্ছিলাম, বাট তার আগে আমরা একটা স্টপ নিলাম এই দোকানটাতে। এই স্টোরটার নাম রা বাংলা টি শপ, আর এটা শুভ আগের দিন যখন আমরা হোটেলে যাচ্ছিলাম তখন স্পট করেছিল, এবং আজকে বুদ্ধা মন্দির থেকে ফেরার সময়ও ডিসাইড করেছিল যে এখানে একটা হল্ট করবে। आपका दुकान देखा है लेकिन मुझे याद नहीं है कहाँ पे, ढूंढते ढूंढते इधर आया। गाड़ी से जा रहा था कल होटल में। They have got some beautiful collections of crockeries, servingware, bowl sets, মানে what not। এবং একটা সেট অফ ক্রকারি আমাদের এত ওখানে পছন্দ হয়েছে যে আমরা মানে না নিয়ে জাস্ট আর পারলাম না। ফার্স্টে ইনফ্যাক্ট আমরা যখন এখানে ঢুকেছিলাম তখন আমাদের মায়েরা এখানে আর আসেনি, ওয়েট করছিল গাড়িতে, তো আমরা যা হোক তা হোক করে কয়েকটা গিফট আইটেম কিনে চলে গেছিলাম হোটেলে। তারপর আবার হোটেলে ফিরে আমরা ড্রাইভারকে এক্সট্রা কিছু পে করে বললাম না আমাদেরকে এই সপ্তাহে আরেকবার নিয়ে এসো। তো মানে পৌঁছানোর সাথে সাথেই আমরা আবার ফিরে আসি এই দোকানটাতে। তারপর আমাদের মনের মতো যা যা জিনিস নেওয়ার ছিল ফটাফট সেগুলো নিয়ে আবারও ফিরে যাই। সো ওয়ার্থ কামিং অ্যান্ড ওয়ার্থ বাইং। একদম অকল্পনীয়, অসাধারণ, গর্জিয়াস। আমরা এখন রা বাংলা, ওহো, এখন ভিডিও চলছে, তার সাথে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার, আর তার সাথে আমাদের আজকে অ্যাকম্পানি করতে চলে এসেছে আমাদের বনফায়ার উইথ আমাদের বারবিকিউ আর উইথ ফুল ফ্যামিলি। আমরা সব রেডি হয়ে চলে এসেছি, একটা অন্যরকম অভিজ্ঞতা, মজাই মজা। বৃষ্টি পড়ছে কিন্তু মাথায়। এদিকে রিয়ান, এই হচ্ছে আমি। ওরে বাবা রে, বৃষ্টি পড়ছে, চোখে পড়ছে এই মুহূর্তে, চোখে পড়ছে এই মুহূর্তে ফ্ল্যাশ লাইট। তো আমাদের আজকে সব থেকে এক্সাইটিং মোমেন্ট, আর সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে বারবিকিউ হচ্ছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ বারবিকিউটা আজকে শুধু নর্মাল বারবিকিউ নয়, একেবারে পাহাড়ের মাঝখানে রা বাংলাতে, চারিদিকটা পুরো ঘুটঘুটি অন্ধকার হয়ে গেছে। দেখিয়ে দিই একটু কেমন অন্ধকার, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, ইয়েস, মেঘ যাচ্ছে, মেঘ যাচ্ছে, এটা হচ্ছে পুরো মেঘ, এই যে কুয়াশা কুয়াশা ব্যাপারটা, এটা হচ্ছে মেঘ। আমাদের একটু ভেজ পকোড়া অর্ডার করা হয়েছিল, সেটাও চলে এসেছে। দেখো আমাদের বারবিকিউড চিকেন চলে এসেছে। বিষয়টা কেমন? ঠান্ডা হয়ে গেল এগুলোকে পেট ভরুন। আসলে আমাদের খাওয়া দাওয়া বা এনজয়মেন্টটা বাইরেই করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এমন ঝমঝম করে বৃষ্টি নেমে গেল যে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। তো বাইরে থেকে এসে আমরা রেস্টুরেন্টের মধ্যেই খাওয়া দাওয়া করছিলাম, এবং খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করেই হোটেলের যিনি ম্যানেজার, উনি আমাদের পরিচয় পেয়ে একদম আবদার করে বসলেন যে গান বাজনা হবে এখন। তো স্টাফেদেরকে ডাকলেন, নিজেদের সাউন্ড ছিল সেগুলো সমস্ত জোগাড় টোগাড় করে রেডি করে আমাকে একটু গান গাওয়ার জন্য অনুরোধ করলো। আমি তো দুকলি শোনালাম, আমার সাথে সাথে আবার শুভকেও রিকোয়েস্ট করলাম যখন,
ও দুকলি গান ওদের জন্য গাইল। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। হ্যালো এভরিওয়ান, আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে দিনটা শুরু হলো একটু মন খারাপ নিয়ে, কারণ টুডে ইজ দ্য লাস্ট ডে। আজকেই আমাদের এই ট্রিপটা শেষ হয়ে যাবে। আমরা আজকে রা বাংলা থেকে যাব নামচি, সেখানে সাইট সিইং করবো এবং আমরা তারপর পৌঁছে যাব সোজা এনজেপিতে এবং সেখান থেকে বাস ধরে কলকাতা। গুড মর্নিং, আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা এই মুহূর্তে আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট টেমিটি গার্ডেনে এসেছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আজকেই আমাদের লাস্ট ডে, সো ফিলিং এ লিটল স্যাড। আজকে আমাদের শেষ দিন। আমরা কিছু কিছু সাইট সিইং করে এনজেপি পৌঁছবো এবং সেখান থেকে সোজা বাড়ি। তো চলো এখন একটু টেমিটি গার্ডেনটা ঘুরে দেখা যাক। মা খুব সাবধানে নামো কিন্তু। জানেন দাদারা দিদিরা, সব জায়গায় টিকিট, যেখানেই যাচ্ছি টিকিট। তো আমরা এখন টেমি টি এস্টেটে ধীরে ধীরে নামছি। এখানে খুব সুন্দর করে একটা পাথওয়ে করা রয়েছে যেখান দিয়ে আপনারা টি গার্ডেনে নামতে পারেন। তো এটা খুব ভালো একটা জিনিস দেখলাম সিকিমের। নর্মালি দার্জিলিংয়ে আমরা যে সমস্ত টি গার্ডেনে ভিজিট করেছি, কোনোদিনও এরকম সিঁড়ি দেখিনি যেটা খুব ইজি করে দেয় মানুষের জন্য টি গার্ডেনটা অ্যাক্সেস করতে। রক্ত খাচ্ছে, বললাম না আগে, বুঝতে পেরে গেছি কামড়াচ্ছে। কামড়াচ্ছে, দেখো 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 চোখ কামড়াচ্ছে, বললাম তো, দেখো পায়ে কামড়াচ্ছে, বুঝতে পারলাম না। থাক থাক থাক, চলো এখানে আর থেকে লাভ নেই। নুন দিতে হবে। এখানে দিদি ভাইয়ের পায়ে তার মানে ঢুকেছে। এই খোলো খোলো, চটি খোলো, চটি খোলো, চটি খোলো। সবাই প্যানিক করছে এখানে জোকের জন্য। যেটুকু আমরা এনজয় করছিলাম এখান থেকেই করি। ভীষণ রকম জোক এখানে, মানে যারা এর আগে এসেছেন তারা জানবেন। জামাইবাবুর একদম পায়ে ঢুকে গেছিল। খালি যায় এখান থেকে একটু ছুটে তো জোক নিয়ে এখানে একটা ভীষণ বিভীষিকা হয়ে গেছে। এই বিস্কুটটা খাবে কিনা আমি জানি না। এই বিস্কুটটা কোনো গুড় খাচ্ছে না। যা, কেন? এই বিস্কুটটা আমিও খাচ্ছি না, বাজে খেতে একদম। তো তুই ওটা আবার ঢুকিয়ে রেখে দিলি ওর মুখে দিয়ে, বোকা। শুকলো ফেলে দিল। ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে ওটা। এই দেখ, ওরে বাপ রে। কেউ খাচ্ছে না। থাক থাক, ওর কাছে থাক সেটা। আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। such a beautiful spot, কিন্তু মায়েরা জোকের বাইরে এখনো বেরোতে পারছে না। ইধার ইধার। রিয়ানের 1 কাপ বলেছি, আমাদের 2 কাপ বলেছি। টেমি টি এস্টেট থেকে আমরা এবার সোজা চলে যাব নামচি চারধামে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ডেস্টিনেশন। যারা যারা আলাদা আলাদা করে 4টে ধামে যেতে পারেননি বা পারছেন না, তারা একই কম্পাউন্ডের মধ্যে 4টে ধামের একটা নিদর্শন পেয়ে যাবেন। এসে গেছি আমরা 4 ধাম, নামচি 4 ধামের উদ্দেশ্যে। আজ আমরা চলে এসেছি সিকিমের নামচির বিখ্যাত 4 ধামে, যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। সোলফোক পাহাড়ের ওপর অবস্থিত এই জায়গাটি আধ্যাত্মিকতা আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এখানে ভারতের 4টি পবিত্র ধাম বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা এবং রামেশ্বরমের প্রতিরূপ তৈরি করা হয়েছে। আর এই পুরো কমপ্লেক্সের প্রধান আকর্ষণ হলো 108 ফুট উঁচু বিশাল শিবমূর্তি, যা দূর থেকেই নজর কেড়ে নেয়। চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি যেন এক অন্য রকম অনুভূতি দেয়। আপনি যদি সিকিম ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে নামচির 4 ধাম অবশ্যই আপনার তালিকায় রাখবেন। আনফর্চুনেটলি আমরা যখন এসে মন্দিরে পৌঁছই, ঠিক তখনই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আমাদের কাছে বিষয়টা সম্পূর্ণভাবে অজানা ছিল, তাই আমরা আর ঠাকুরের মুখ দর্শন করতে পারি না। এদিকে দিদির পায়ে চোট লাগার জন্য দিদি, মা, জামাইবাবু, রিয়ান কেউই আর ওপরে আসেনি। সবাই আমাদের জন্য নিচে অপেক্ষা করছে।
তবে মন্দিরের ভেতরে ঠাকুরের মূর্তি না দেখতে পেলে কি হয়েছে, এই বিশালকায় শিব মূর্তি দেখার পরে আমার তো মন এক্কেবারে সন্তুষ্ট হয়ে গেছে। দিদি, মা, রিয়ান, সন্তুদা ওরা কেউই ওপরে আসতে পারেনি। ওদের জন্য আমার মনটা বেশ খারাপ লাগছিল, কারণ ওপর থেকে এত নৈসর্গিক দৃশ্য যেটা জাস্ট ভোলার নয়, সাথে ভোলে বাবার এই অসাধারণ মূর্তি। নামচির চারধামের অন্যতম আকর্ষণ হলো রামেশ্বরম মন্দিরের সুন্দর প্রতিরূপ। ভারতের তামিলনাড়ুর বিখ্যাত রামেশ্বরম মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি আধ্যাত্মিকতা আর স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন। হিন্দু ধর্মে রামেশ্বরম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চারধামের একটি গুরুত্বপূর্ণ অংশ। সিকিমের পাহাড়ি পরিবেশে দাঁড়িয়ে দক্ষিণ ভারতের এই বিখ্যাত মন্দিরের প্রতিরূপ দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। সুন্দর কারুকাজ, শান্ত পরিবেশ আর চারপাশের মনোরম দৃশ্য এই জায়গাটিকে আরও অনেক আকর্ষণীয় করে তুলছে। নামচির চারধামের অন্যতম আকর্ষণ হল জগন্নাথ ধামের প্রতিরূপ। ওড়িশা পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি সিকিমের পাহাড়ি পরিবেশে একেবারে একটা অন্য মাত্রা নিয়ে এসেছে। সাদাটা দেখছেন, ওটা ফোটেনি পুরোটা, আরো ফুটবে। ওকে, সো আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট হচ্ছে রোজ গার্ডেন। নামচির রোজ গার্ডেনের নাম এর আগে অনেক শুনেছি, আজকে দেখব। তবে আমি জানি যে এই মুহূর্তে গোলাপ হয়তো খুব ভালো দেখতে পারবো না, কারণ বর্ষার জন্য ম্যাক্সিমাম গোলাপই ঝরে যাবে, কিন্তু তবুও আই এম ভেরি এক্সাইটেড ফর দিস পার্টিকুলার প্লেস। যাই হোক না কেন, যেমনই হোক না কেন, ফুল দেখলে মন ভীষণ ভালো হয়ে যায়। এগুলো গোলাপ। আসো, ওদিকে অনেক রকমের আরও পাবো আমরা। ওদিকে আরও থরে থরে নানান রকমের স্পিসিস রাখা রয়েছে, আমরা দেখছি, উপভোগ করছি। তবে এটা একটু যদি মানে ঠান্ডায় আসতাম আর কি, আরও কয়েকটা মাস আগে আসতাম, মানে মে ফেতে আমার মনে হয় বেস্ট দেখা যেত। আমরা তো এখানে গিয়ে জাস্ট পাগল হয়ে গেছি। ফুল দেখবো, ছবি তুলবো, সময় কাটাবো না কি করব বুঝতে পারছিলাম না। একই আমাদের সময়ের একটু অভাব ছিল, দিদির এমনিতেই পায়ে ব্যথা পাওয়ার জন্য আমরা খুব বেশি এদিক ওদিক যেতে পারছি না। তার মধ্যে আজকেই আবার আমাদের বাস ধরার আছে, আর এদিকে আমাদের ড্রাইভার সমানে বলে যাচ্ছেন যে প্রচণ্ড নাকি জ্যাম হচ্ছে সেবকের ওইখানে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। সব মিলিয়ে একটা ভজঘট কাণ্ড। তো এখানে আসার পরে রিয়েলাইজ করলাম যে এখানে ঘন্টাখানেকের জন্য আসাটা মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। আসলে এখানে একটা গোটা বেলার জন্য এলে তবেই আপনারা এই জায়গাটার আসল বিউটিটা খুঁজে পাবেন। এখানে আসতে হবে, এসে ঘন্টার পর ঘন্টা বসে এই অপূর্ব জায়গাটার অনুভূতিটা নিতে হবে। যাই হোক, যেটুকু ঘুরলাম, যা দেখলাম, যেটুকু স্মৃতি বানালাম, আমার মনে হয় এই ট্রিপটার জন্য যথেষ্ট। আমাদের এই গোটা সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি কোনো রকম কোনো বিষয় কোনো এনকোয়ারি থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আমার পরের আরও কোনো একটা সিরিজে। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। আনটিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই।